হ্যালো, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইজি ম্যাথ। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু অঙ্ক নিয়ে আমরা এসেছি। এটা বেসিক অঙ্ক, এরপরে আমরা মডারেট নিয়েও আসবো। তো চলো আগে বেসিক কিছু অঙ্ক আমরা শিখে নিই। তো আমরা সবকটা অঙ্কই কিন্তু উইদাউট ফর্মুলায় করবো, কোনো রকম ফর্মুলা ইউজ করবো না এবং মিনিমাম ক্যালকুলেশন আমরা করার চেষ্টা করব। তো দেখো কীভাবে হয়। প্রথম অঙ্কটা কী বলছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 5,000 ফর 3 years অ্যাট 10% পার অ্যানাম। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টই চেয়েছে। তাহলে দেখো 5,000 টাকা 10%। আচ্ছা, কম্পাউন্ডেড অ্যানুয়ালি কথাটা এখানে বলা দরকার ছিল, এখানে কিছু বলা নেই, মানে কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলছে। 10%কে যদি ভগ্নাংশ করে কী হয়, 1/10। তাহলে এই কিছুই নয়, এই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসবো। 1/10 কত হবে, 500। আবার 500 টাকা আমি এখানে লিখবো, আবার 1/10 কতবার করব, 3 বছর 3 বার করব, 50। আবার 50কে এখানে নিয়ে আসবো, আবার 1/10। তাহলে কত হবে, এটা 5। এবার 3 বছরের ক্ষেত্রে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কী হবে, 3, 3, 1। আর 2 বছরের ক্ষেত্রে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কী হবে, 2, 1। তো এক্ষেত্রে 3, 3, 1, তাহলে কত হবে, 1,500, 150 আর 5। তাহলে 5, 5, 6, 1। তাহলে 1655 হয়ে যাবে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার তুমি বলবে যে এটা কী করে মনে রাখবো, 3, 3, 3, 1, 2, 1। দেখো আমি যদি 11কে বেস ধরে চলি, এটা 11। আচ্ছা, এবার এটাকে রেখে দাও 1, এই দুটো যোগ করো 2, এবার এটাকে আবার রেখে দাও 1। আবার এটাকে রেখে দাও 1, এই দুটো যোগ করো 3, এই দুটো যোগ করো 3, এটা রেখে দাও 1। 4 বছরের ক্ষেত্রে একটাকে রেখে দাও, এই দুটো যোগ করো, এই দুটো যোগ করো, এই দুটো যোগ করো, আবার 1 রেখে দাও। তুমি যদি এইগুলোকে অমিট করে দাও, বাদ দিয়ে দাও, তাহলে দেখো 2 বছরের ক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কী হবে, 2, 1। 3 বছরের ক্ষেত্রে কী হবে, 3, 3, 1। আর 4 বছরের ক্ষেত্রে কী হবে, 4, 6, 4, 1। আমরা পরীক্ষাতে সাধারণত দেখেছি 2, 3, 4 এই তিনটে দিয়েই আমার পরীক্ষায় আসে। তো আমরা ভালো কথা যদি মুখস্থ করতে পারি খুব ভালোই হয়। তাহলে কী হবে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কী হবে, 3, 3, 1। যদি ভুলে যাই তার জন্য আমার এই মেথডটা আছে, এখান দিয়ে তুমি ইউজ করতে পারো। এই জিনিসটার উপর ভিত্তি করেই কম্পাউন্ড ইন্টারেস্টে দাঁড়িয়ে থাকবে। আর পার্সেন্টেজকে ভগ্নাংশ করা জানতে হবে। দ্বিতীয় অঙ্ক চলো, দ্বিতীয় অঙ্কটায় মজা আরও ভালো হবে, এটা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো 16,000 টাকা, ওকে, 20%, কিন্তু কম্পাউন্ডেড কোয়ার্টারলি। তো কম্পাউন্ডেড কোয়ার্টারলির ক্ষেত্রে কী করব, দেখো কোয়ার্টারলি মানে কি, 3 মাস ছাড়া ছাড়া তোমায় দেবে, মানে বছরে 4 বার তুমি পাবে। তাহলে এই 20টা টাকা তোমাকে একবারে দেওয়া হয়েছে, এখন ওরা বলছে না এটাকে 4 বার দিতে হবে। তাহলে প্রতিবার কত করে দেবো, 20 ডিভাইডেড বাই 4, 5% করে দেবো। তাহলে আমার এখানে একটা ব্যাপার আসবে, নিউ রেট, সেটা কত হয়ে গেল, 5%, মানে 1/20। আর টাইম, তাহলে এটাও একটা নিউ টাইম তৈরি করতে হবে। দেখো 3 মাস মানে 1 সাইকেল বা 1 বছর বলতে পারো হিসাব মতো, মানে একটা সাইকেল ঘুরবে। কম্পাউন্ডেড অ্যানুয়ালি কথাটার অর্থ কী ছিল, যে আমার 100 টাকা যদি 10 টাকা হয়, 1 বছর পর সেটা আসলের সাথে যোগ হয়ে গিয়ে 110 টাকা হবে, এটাই ছিল। এখানে বলছে না, কম্পাউন্ডেড কোয়ার্টারলি মানে 3 মাস ছাড়া ছাড়া এই ঘটনাটা ঘটবে। মানে যদি আমার 100 টাকাটা কথার কথা যদি 3 মাস ছাড়া ছাড়া 2.5 টাকা হয়, তাহলে এটা যোগ হয়ে যাবে। তাহলে 3 মাস পরেই 102 টাকা 50 পয়সা, তার উপরে আবার সুদ পড়তে থাকবে। তো এটা কি বলা হয়, কম্পাউন্ডেড কোয়ার্টারলি। তো এক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো, আমার ক মাস আছে, 9 মাস। তাহলে আমার কতবার ব্যাপারটা ঘটবে, ব্যাপারটা 3 বার ঘটবে। তাহলে 3 মাসের জন্য 1 সাইকেল, 6 মাসের জন্য 2 সাইকেল, 9 মাসের জন্য 3 সাইকেল। তাহলে আমার নিউ টাইম কী হয়ে যাবে, নিউ টাইম হয়ে যাবে 3, হয়ে গেছে। এবার 16,000 ইন্টু 1/20 কত হলো, 800। আবার 800কে আনলাম, আবার 1/20 কবার করব, 3 বার করব, কত হবে 40। আবার 40 ইন্টু 1/20 কত হবে, 2। আচ্ছা, 3 বছরের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কী ছিল, 3, 3, 1। তাহলে 2400, 120 আর 2, তাহলে 2522 হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে, কিছুই নয়। দেখো তোমায় কী বলতে পারে, তোমায় বলতে পারে 3 মাস, 6 মাস, বা অনেক সময় 10 মান্থলিও বলে, অনেক সময় 8 মান্থলিও বলে। সেগুলো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। মেনলি তোমার কি থাকে, কোয়ার্টারলি আর হাফ ইয়ারলি।
দেখো হাফ ইয়ারলি মানে তোমাকে বছরে কবার সুদ দেবে, বছরে সুদ দেবে দুবার, তখন রেটকে কী করবো, রেটকে 2 দিয়ে ভাগ করবো, বোঝা গেছে। এবার তোমায় বললো ধরো 1 বছর, তাহলে 1 বছরটা কিন্তু 1 বছর নয়, আমার 6 মাসেই 1 সাইকেল হয়ে গেল, তাহলে 1 বছর মানে 12 মাস, তাহলে 12 মাসে তখন 2 সাইকেল হয়ে যাবে, তখন টি কী হয়ে যাবে 2। আবার একইভাবে যদি কোয়ার্টারলি, যেমন এক্ষেত্রে বলেছিল, এক্ষেত্রে যদি বলতো 6 মাস, তাহলে কিন্তু আমার 2 সাইকেল হতো, তখন কিন্তু আমার টি 2 হতো। পরের এক্সাম্পলটা চলো, হাফ ইয়ারলি বলেছে এখানে, দেখো 2000 টাকা ইজ ইনভেস্টেড অ্যাট রেট অফ 20%। দেখো 20% এখানে বললে কী হবে, আমার তো এখানে বলে রেখেছে হাফ ইয়ারলি, তাহলে আমার নিউ রেট চাই, নিউ রেট সেটা কত, 20 ডিভাইডেড বাই 2, কারণ হাফ ইয়ারলি মানে কি, আমি 20টা টাকাই দুবার ধরে ভেঙে দিচ্ছি, তাহলে একবার কত পাবো 10 টাকা, তাহলে এটা মানে 1/10। আচ্ছা টাইমটা 18 মান্থ, আচ্ছা 6 মাস মানে আমার 1 সাইকেল, তাহলে 12 মাস মানে 2 সাইকেল, 18 মাস মানে 3 সাইকেল, তাহলে নিউ টাইম কত হয়ে যাবে, নিউ টাইম 3 হয়ে যাবে। এবার আমি করতে শুরু করবো অঙ্কটা, 2000 কত 1/10, তাহলে হয়ে গেল কত 200, আবার 200 ইন্টু 1/10 কত হয়ে গেল 20, আবার 20 ইন্টু 1/10 কত হয়ে গেল 2। এবার আমার মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর 3 3 1, তাহলে এবার কী হয়ে যাবে 660 আর 2, কত হলো 662। এটা কী বেরোলো, এটা কিন্তু আমার ইন্টারেস্ট বেরোলো, কিন্তু এখানে আমায় কী চাইলো, এখানে চাইলো আমার অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট কথাটার অর্থ হচ্ছে তোমার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে আমার 666 তো হয়ে গেল ইন্টারেস্ট, তাহলে প্রিন্সিপাল কত ছিল 2000, তাহলে 2662 টাকা হয়ে যাবে আমার অ্যামাউন্ট। ওকে চলো, ক্যালকুলেট দ্য প্রিন্সিপাল ইফ অ্যান অ্যামাউন্ট ₹441। দেখো আমাকে কিন্তু এখানে অ্যামাউন্ট বলে দিয়েছে, তাহলে আমাকে কিন্তু কোনো আসল দেয়নি। যদি আসল না দেয়া থাকে তাহলে কি করতে হবে, যদি আসল না দেয়া থাকে আমাকে আসল তৈরি করতে হবে। আমরা যে এখানে লিখে লিখে করছিলাম 2000 বা ওখানে আরও ছিল 5000, আমার সেটা নেই, তাহলে এখানে কোনো কম্পাউন্ডেড হাফ ইয়ারলির ব্যাপার নেই, কিছু বলা নেই, মানে কম্পাউন্ডেড ইয়ারলি। তাহলে 5% যদি করি কত হয় 1/20। এবার আসল কী করে তৈরি করব, আসল তৈরি করব এই যে নিচে যেটা এলো আর যত বছর বলেছে সেটা ওপরে দিয়ে দাও, মানে এক্ষেত্রে স্কোয়ার, যদি 3 বছর থাকতো কিউব হতো, তাহলে 20 স্কোয়ার পি সমান আমি ধরে নিলাম কত 20 স্কোয়ার মানে 400, তাহলে 400কে আমি আসল ধরলাম। ওকে এবার এটা আমি করব, কবার করব, দুবার, তাহলে 20 1, তাহলে 2 1, তাহলে আমার ইন্টারেস্ট কত হলো 41। আমার অ্যামাউন্ট কত বলে দিয়েছে ওখানে, আচ্ছা অ্যামাউন্ট আমার হিসাবে কত হবে 400 প্লাস 41, তাহলে 441। আচ্ছা এখানেও 441ই বলে দিয়েছে, তাহলে 441 মানে আমার হিসাবে ওদেরও 441, তাহলে আমি যে 400 ধরেছি তাহলে সেটাই হয়ে যাবে প্রিন্সিপাল, তাহলে আমি ঠিকই ধরেছি। যদি বাই চান্স এখানে 882 থাকতো, ধরো কোথার কথা চলে এলো এখানে 441 মানে হয়ে গেল 882, তাহলে 1 মানে হতো 2 আর 400 মানে যে ধরেছিলাম সেটা হয়ে যেত 800। ওকে দেখো এই অঙ্কটা কতটা ওরকম টাইপেরই বলতে চেয়েছে, দ্য ম্যাচুরিটি ভ্যালু অফ এ সার্টেন সাম আফটার 2 ইয়ার্স 20% পার অ্যানাম। দেখো 20% পার অ্যানাম, এখানে কোনো কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলে দিয়েছে, তাই ঝামেলা নেই। তাহলে রেট সমান 20% মানে 1/5, আসল নেই, তাহলে আসল তৈরি করতে হবে। কত বছর বলে দিয়েছে 2 বছর, তাহলে 25কে আমি আসল ধরবো, কারণ 5-এর স্কোয়ারকে আমি আসল ধরবো, তাহলে পি সমান 5-এর স্কোয়ার মানে 25। তাহলে এটা আমি কী করবো 5-এর স্কোয়ারকে এবার 1/5 দিয়ে গুণ করবো, কত হয়ে যাবে 5, আবার 5কে আবার 1/5 দিয়ে গুণ, কত হয়ে যাবে 1। 2 বছরের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কি 2 × 1, তাহলে হয়ে গেল 11। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অ্যামাউন্ট, ম্যাচুরিটি ভ্যালু, ম্যাচুরিটি ভ্যালু মানে অ্যামাউন্ট, আমি কত টাকা পাচ্ছি কত দিয়ে। তাহলে এই 11 সাথে যদি আমি আসল যোগ করি কত হবে 25 + 11, যেটা হয়ে গেল 36, এটা হয়ে গেল আমার অ্যামাউন্ট। ওরা এটা কত বললো, ওরা বললো 14400, তাহলে 1 মানে কত 14400 ডিভাইডেড বাই 36, 12 দিয়ে কাটলে এটা 1200, এটা 3, এটা 400, তাহলে 1-এর মান কত হয়ে গেল 400। এবার আমার কি ধরেছিলাম 25, তাহলে 25-এর মান কত হবে, আসল তো 25 ধরেছিলাম,
25-এর মান হবে 25 ইন্টু 400, তাহলে 10,000। তাহলে 10,000 হয়ে গেল আমার প্রিন্সিপাল। বোঝা গেছে? এই কটা অঙ্ক ভালো করে বুঝিয়েছি। এরপরে আরও কম্পাউন্ড ইন্টারেস্টের ঠিক একইভাবে প্রতিটা অঙ্ক একইভাবে তোমাদের নতুন করে নিয়ে আসবো। তো তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে, আর এরপরে কি ভিডিও চাই সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।